হয়? ওটা যাবে, ওদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেখানেই হয়তো যাবে। আত্মীয় স্বজন তো ওদের বাইরে সেরকম কেউ নাই। আত্মীয় স্বজন না থাকলেও কোনো অসুবিধা নাই। এখন শহর এলাকাতে ঘর ভাড়া দেয়, মাসে 800-900 টাকা করে ঘরের ভাড়া নেয়। ঘরের ভিতরে পায়খানা বাথরুম সবই থাকবে, সেরকম কোনো জায়গায় একটা ঘর ভাড়া নিলে সেটাই থেকে যাবে। তাই নাকি? তাই তো করবে, তাছাড়া আবার কি করবে? তোকে একবার ফোন করেনি ও? ফোন করবে, মোবাইল সুইচ অফ। আচ্ছা মামি গো ফাদা করবে তার সাথে মোবাইলটা সুইচ অফ করে রেখে দিয়েছে। এই তো এখন মোবাইল সুইচ অফ করে রাখবেন, এখন নতুন বিয়ে করেছে, নতুন বউ পেয়েছে। অন্য লোক যদি ফোন করে বিরক্ত করে সেই জন্য সুইচ অফ করে রেখে দিয়েছে। মাঝে মাঝে ট্রাই করবি, ফোন করে দেখবি, ফোন ধরলি ভালো করে কথা বলবি। বাবারে আমি ফোন ধরলি টাকা আছলা করে ছিলবো। আর ধোয়ানি কুকুর বেটা, পুচানি কুকুর বেটা, রক্ত কুকুর বেটা, আলোর কুকুর বেটা, কি কাজ করি গেল রে? মামি গো কাদা কুকুরকে বাগেও খাই না, সাপেও খাই না, গাড়ি তলাতেও পড়ে না, টেনে কাটাও পড়ে না। এখন টেনে কাটা পড়বে, এখন সে মেইলি ব্যস্ত। তুই বল ভাই, আমার কি নাই বল? তবুও মামি গো আমার মতো ছুরিকে চিনতে পারলো না। বুঝিছি বহুত বুঝিছি এসব কথা। তবুও কাদা কুকুর বেটা শুনে নি বল। শুনবে উজালো, ও আবার বলে যে আমার বউকে যে যা পারবি ভাগ করে দিবে, তাই বলেছে। তাই নাকি? তা বললি না মামি গো গাড়িতে চাপা লড়িতে চাপাকে? জোরে মামি গো, নারকেল বেগমের কাছে যে সে পুরুষ আসতে পারে না রে। আমি যে সে পুরুষকে পাত্তা দিবার মেয়ে লই। মামি গো যেমন কাপুরুষ ছিল, যাকে তাকে পাত্তা দিয়ে যাকে তাকে লিপালি গেছে, ও মনে করছে নারকেল বেগমও সেরকম। নারকেল বেগম যাকে তাকে পাত্তা দিয়ে দিবে, নারকেল বেগমও পালাবে। সে ঘুরে বালি ওই স্কুলে আমি পড়িনি। আচ্ছা পুরুষকে আমি মাঙের তালা দিয়ে পার করে দিয়ার মেয়ে। আমি কোনো পুরুষ মানুষের মনে মজবো না। ও মামি গো যেরকম হাড়ি মুচি মারলো না, যাকে পেলে তার হাত ধরে পালিয়ে গেল, ও ভেবেছে নারকেল বেগমও সেরকম হবে। মামি গো হাতের গোড়ায় যদি একবার পাই, তাকে আমি আধা থাতনা করে থেতলাবো। এই মেয়েটাকে যাকে লিগেছে বড় ভাই, ও ঢেমনকে তো ন্যাংটা করে বালে আর হিটার লাইট মারবো। ও তো মাগি এখনো জানে না ও কার ঘর ভেঙেছে। তুই একটা কাজ করতে পারবি কি? হ্যাঁ বলো, করতে পারবো তো। তুই আমাদের বাড়িতে গিয়ে আমার বড় ভাইকে একবার ডেকে আনতে পারবি আমার কাছে? হ্যাঁ তা পারবো তো। একবার যা দিকে ডেকে লাগা, ঠিক আছে? আমার ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আর রাস্তায় যেতে যেতে একবার দুবার ফোনটা লাগিয়ে দেখবি ও মামি গো মাঙে ছোড়া ফোনটা তুলে নাকি। তুই এইসব কথাগুলো তাকে বলবি। বেশ ঠিক আছে, যা তুই তাইলে। কি কাজ করলি ও? লড়িতে চাপা সত্যি তো বিয়ে করলি আমাকে ছেড়ে দে। ওই রেন্ডি মাগির পাকানে কি এমন মধু লাগানো ছিল? মাংমুখো মাঙে ছোড়া চুষতে গিয়ে আমাকেই ভুলে গেল। মাংমুখো খাদা কুকুর বেটা, এত চুষতে দিও তোর মন পেলাম না। বেশ করেছিস, কর, ভালোই করলি। তোকে আমি মজা দেখাবো। তুই আমাকে যত কষ্ট দিবি তার 10 ডবল কষ্ট আমি তোকে দেবো, দেখবি। এমন কষ্ট দেবো তুই সহ্য করতে পারবি না, দেখবি। গাড়িতে চাপা, লড়িতে চাপা, বাসে কাটা। বন্ধু এইভাবে চিন্তা ভাবনা করি আর কতদিন কাটাবি তুই বল? যে যাবা সে তো চলেই গেছে, তুই নিজেকে মারা একটু কন্ট্রোল কর। কি কন্ট্রোল করবো বড়া? এইগুলা কন্ট্রোল করার জিনিস নয় রে ভাই। তাই বললি হয় মারা? বল, তুই খেছিস না, ভালো করে ঘুমোছিস না, আমাদের সাথে ঘুরতেও গেছিস না, এইভাবে করলি কি তুই মরে যাবি রে খেপা? কেরাই তুই তো বিয়ে করলি না, বউ কি জিনিস তুই নিজেও বুঝলি না। বউ হারানোর যে কত যন্ত্রণা সে তুই কি করে জানবি? বউ এমনই একটা জিনিস, ঘরের ভিতরে যতই অভাব থাকুক না কেন, যদি কাছে বউ থাকে না, মনে হয় পৃথিবীর সমস্ত ধন দৌলত আমার কাছে আছে। আর যখনই কাছে থেকে কোনো ছেলের বউ হারিয়ে যায় না, তখনই মনে হয় গোটা দুনিয়া তার উপরে ভেঙে পড়েছে। বউ হারানোর যন্ত্রণায় এমনই একটা দুঃখ কষ্ট রয়েছে যা সমাজের সামনে কারোর সামনে প্রকাশ করা যায় না। তার কারণ কি জানিস? লোকের সামনে যদি আমি বলি আমার বউ পালিয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, লোকে ঘুরিয়ে আমাকেই গাল দেবে। কারণ এটা সমাজের দোষ নয়, সমাজে একটা গরম আর্দ্রতা চলছে, সেই আর্দ্রতার দোষ। কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু আছে ভাই? আমার বউ আমার কাছে 5 বছর 6 বছর সংসার করছে, তুই ভুগি ভাগি লি সংসার করছিস, আবার তুই বিয়ে করলিছিস। হ্যাঁ এগুলো কি? এগুলো আইন কারণ দেশে থাকা দরকার নয় বল? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তোর বউকে তো প্রচন্ড ভালোবাসতিল। ভালো তো মাগিকে বাঁচতামই রে ভাই। মাগি যেইভাবে আমার সাথে ক্যারাকদম করে দিবে আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। এদের ভাই কি হবে বল? ওটা দেখ, ওই বইনগুলো দেখ, কত রকম চানাচুরি আমি কেটে রেখে দিচ্ছি। দেখ বইমে কাজ করতে আর কাজের ফাঁকে এক খাবল করে লিতে আর খেতে রে ভাই। ওই বইমের পানে তাকাইলে আমার বুক ফেটে গেছে। কে খাবে বলে বেলা এই চানাচুরা? কি আর বলবো ভাই বল, তোর কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট হয়েছে। আজ 7 দিন হয়ে গেল, কোনো আতা পাতা নাই, কোনো তার খবর নাই। এত বড় যন্ত্রণা সহ্য করবে কে? বউ তো পালিয়ে গেছে, ভিতরে তো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি যদি এবার মনে করি 2 বোতল মদ ফদ খেয়ে এই দুঃখ কষ্টকে ভুলাবো, কিন্তু এটা সেই কাটা খায় নুনে ছিটি হয়ে যাবে। বউ পালানোর যন্ত্রণা ভোলার জন্য আমি 2-3 বছর নাইলে কন্টিনিউ আমি মদ খাবো রাত দিন, কিন্তু আমার যে ভিতরে কলজি ফ্যাপসা গুড়দা রয়েছে সেগুলো তো পচে যাবে বল। কন্টিনিউ 2-1 বোতল করে মদ খেলে তো শরীর তো খারাপ হবেই। এই একটা মেয়ে তার ভাতারের সাথে 5 বছর সংসার করে তার ভাতারকে কিভাবে মারতে চাইছে একবার ভেবে দেখ। সে তো আমাকে ছেড়ে পালিয়ে গেছে একটা পরপুরুষের সাথে। তার যে ভালোবাসা, তার যে স্মৃতিচিহ্ন, তা তো আমাকে কুড়ি কুড়ি খেচে রাখবেন। তাকে এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারছি না। তার শাড়ি, তার ছায়া, তার ব্লাউজ পানে তাকাইলে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি কখনো আবার শাড়ি ছায়া ব্লাউজের মাঝেও তাকে খুঁজতে গেছি। তাহলে এগুলো ভালোবাসা ছাড়া আর কি বল? আর সেই মানুষটা আমাকে এইভাবে কি করে দিয়ে গেল বে? সত্যি মারা, মেয়েদের জন্য আর কি বলবো বল? যেহেতু ওরা মায়ের জাত, ওরা পুরুষ মানুষকে হাসাইতেও পারে, আবার ফাঁসাইতেও পারে, আবার কাঁদাইতেও পারে, কিন্তু মেন কথা হচ্ছে আমরা বোকাচোদা হবে। আমাদের ওদিকে অতিরিক্ত ভালোবাসাই ভুলবে। সবই ঠিকই আছে, কিন্তু এর মাঝেও আবার একটা ভুল আছে। সেটা কিরকম? তাহলে আবার ওদিকে যদি ভালোবাসা না দিস বেশি করে, তাহলে ওরা আবার রাতে দিনে পালাবে। এত ভালোবাসা দিও, এত বুকের ভিতরে জড়িয়ে রেখো, এত বইম বইম চানাচুরি নিয়ে দিও, যে বউকে আমি পেলাম না, সে বউকে অল্প ভালোবাসা কি করে ধরে রাখা যাবে? কোনোদিনই যাবে না। 100 মধ্যে 100 ভালোবাসা দিয়েছিলাম জানি। সকাল হলেই তার চিন্তা ভাবনা আমি দৌড়ে বেড়াতাম, তাকে কি খাওয়াবো, তাকে কি পড়াবো, তাকে কিভাবে ভালো রাখবো। কিন্তু সকাল হলে তার মনে মনে অন্য চিন্তা ভাবনা হয়ে যেত। কি করে এই সংসার ছেড়ে দিয়ে পালাবো, কি করে পরপুরুষের বুকে মাথা রেখে শুবো, কি করে পাকা এসি ঘরে শুবো, কি করে দামি দামি শাড়ি সারা ব্লাউজ পরবো, গয়না পরবো, ভালো ভালো ঠোঁট পালিশ, নুট পালিশ, লিপস্টিক কিনবো। সে ওইগুলোর দিকে তাকিয়েছিল, সে আমার মনের দিকে তাকায়নি রে ভাই, আমার মনের দিকে তাকায়নি। তাহলে তুই বল, একটা মেয়ের কাছে শাড়ি সারা ব্লাউজ ঠোঁট পালিশ নুট পালিশের দাম বেশি, তার স্বামীর কোনো মূল্য নাই। আবার সব মেয়ে তো খারাপ হয় না রে ভাই, কিছু কিছু মেয়ে খারাপ হয়। ফেদা সবই খারাপ হয়। কেউ ফেদা সংসার করে চাপে,
আর কেউ করে খাপে। তাও তো এই চাপ আর খাপের মধ্যে আমার কাছে দুটো জিনিসই ছিল না, আমার কাছে শুধু অনলি ভালোবাসা ছিল। সেটাকে সে মাগে লিক করে দিয়ে ফুস করে বেরিয়ে চলে গেল। কে সহ্য করবে বলা বল? তোকেই করতে হবে এখন, কে আর করবে? তাহলে তো বলছিস ভালো করে খেছিস না, ঘুমোছিস না, আমাদের সাথে ঘুরতে গেছিস না, কি করে যাবে বলা বল? 5টা বছর বিয়ে করি যে মেয়েটাকে আমি মেহনত মজদুরি করে খুঁজেছি, যার বুকে মাথা রেখে আমি শুয়েছি, যাকে কত গাল মন্দ করেছি, যাকে কত ভালোবাসা দিয়েছি, তাকে এই 7 দিনের মধ্যে আমি কি করে ভুলবো? সে আমাকে ভুলে যেতে পারে, সে আগে একটা পরপুরুষ পেয়েছে, সে কিন্তু আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার কাছে তার যে কোনো নারী নাই, আমি কি করে ভুলবো? ভুলতে পারবো না গুরু বানালির ভাই, আমি ভুলতে পারবো না। আমার পক্ষে ভোলা অসম্ভব কেনাই, আমার পক্ষে ভোলা অসম্ভব। যে সুবিধের বাচ্চা আমার বউকে নিয়ে গেছে, খান কি ছেলে আজ সে কি আরাম আয়েশ করে তাকে কইছি রে। আর আমি তার বিরহ বিচ্ছেদে ডুগরি ডুগরি কাঁদছি রে। এই কি তাহলে ভালোবাসা ছিল রে? মান মারানি মাগে কি করে আজ সায়া সারি ব্লাউজ খুলে দিয়ে পরের কাছে ন্যাংটো হয়ে শুচিস রে। একবার আমার কথা মনে পড়ছে না তোরা? ফুটু ভাই কাঁদি না ভাই। কি করবে বল, আমার যার সহ্য হচ্ছে না রে বন্ধু। যে নারী স্বামীর সত্যিকারের ভালোবাসায় অ্যাসিড মেরে তার বুকটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে যায়, সে নারীও একদিন মাজা ভাঙা কুকুরের মতো রাস্তায় লেটিয়ে লেটিয়ে বেড়াবে, মুখে পানি দেবার কোনো লোক থাকবে না। অত বড় অধিসব আমি তাকে দিতে চাই না রে ভাই। আমি শুধু এটুকুই তাকে বলতে চাই, আমার ভালোবাসায় কি এতটাই খারাপ কিছু সে ফেললো যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে সে 5 বছরকার ভালোবাসার কথা 1 মিনিটকার জন্যও কি ভাবলো না? ওই জন্যই তো আমার বুকের ভিতরটা যন্ত্রণা করছে। বুঝতে পারছি। তোমার আর কাঁদি না, চিন্তা করি না। তুই কাল থেকে সন্ধ্যে লাগলে আমার সাথে 1 কাপ করে মদ খাবি। মদ খাবো? কি করবি? এত দুঃখ কষ্ট যেটা তোর বুকের ভিতরে হচ্ছে সেটাকে তো একটু কমাইতে হবে বল। দুঃখ কষ্ট কমানো থেকে আজকে 700 টাকা দিয়ে কুকুরের বিষাক্ত ইনজেকশন নিজের শরীরে পুশ করে একদিন মরবো, দেখবি আমি আজকে। এই কেন তোর ওইসব কথা বলতি নাই? রোজ বালাই সাই তুই মরবি কেন বে? খবরদার মারা ওইসব কথা মুখে আনবি না তুই মারা। তোমার আমাকে বিশাল ভালোবাসিস তো মনে হচ্ছে। বাসবো না মারা, তোমার বন্ধু, আমি ভালোবাসবো না তো কে বাসবে তোকে? সত্যি ভালোবাসা কি জিনিস? সমুদ্রের গভীরের মতো গভীরতার ভালোবাসা দিয়ে যাকে পেলাম না, যার মন পেলাম না, যার সাথে সংসার করতে পেলাম না, সে ছিল আমার বউ। তার সাথেও ছিল কিন্তু আমার ভালোবাসার সম্পর্ক, সেটা এক ধরনের ভালোবাসা। তুই আমার বন্ধু কেরাই, তোকে আমি সংসারে ভাতও দিই না, কাপড়ও দিই না, জামা কাপড়ও দিই না, কোনো ভালোবাসাই দিই না, তাও তুই বলছিস তোকে আমি ভালোবাসি। হ্যাঁ তোমার ভালোবাসি তো তোকে। ওই জন্যই তো বলছি রে বন্ধু, ভালোবাসা কত রকম হয়। ভালোবাসা ফ্রিতেও পাওয়া যায়, আবার হাজার ভালো মন্দ জিনিস দিয়েও সে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। আমি কি দিলাম ভালোবাসা নাকি? এই ওসব বাদ দে তোমারা, ও ভালোবাসা ঘর মারাগো। চো মদ খাই গেছো, কোনো কথা হবে না বাড়া। চো দুজনে 1 বোতল মদ নিয়ে 2 ভাই খাবো। চো মদ খাবি? হ্যাঁ বাড়া, হ্যাঁ চো চো বাড়া, তাইলে চো ভাই বাড়া, আয় নাম 2 ভাই মদ খাবো। চো চো বাড়া চো, কোন বাপ ভাতারে লিগা চিন্তা করবো, চো মদই খাবো। চো আয় বাড়া আয়। হ্যালো বড় ভাই, কোথা আছো কোথা বড়া? কেন বে, কি হলো কি? ভাই এমন একটা কাজ করলা না তুমি, সবার মুখে চুনকালি মাখিয়ে দিলা তুমি। বেরো গুদ মারানি ছুঁড়া, চুনকালি আবার কি বে? তুমি আর কি জানবা? তুমি তখন মাগিটাকে নিয়ে ফুটতে ফাটাই আসো না, তুমি তখন বুঝতে পারছো না। ই কি রে সুইরের বাচ্চা, মাগি বলছিস কেন বে? ও আমার বউ যাবে, বি করলি যাবে কবে? বাড়া বাল বি করলি যে মারা গেছে, দেখো গা বৌদি কি কাঁদা কাঁদছি তোমার লেগে। তোর বউদিকে বিলাতি কুকুর কিনতে বলগা, আমার ভাষা ছেড়ে দিতে বলগা। তাই নাকি? তালয়টা কি বে, তালয়টা কি? ও মাগির ভাতার যখন আমি হয়েছিলাম তখন তো আমাকে ভালো কেয়ার করতে হবে। কে ওর ভাতার, কে ওর স্বামী, ওর কোনো ইহুনেই থাকতো না। আজকে আমি বি করলি কি আমার লেগে কাঁদা মারাইছে? কাইনতে মানা করগা, কাইনতে মানা করগা। বাড়ি কবে আসবে কবে তুমি? বাড়ি যাবো, দাঁড়া, এই ব্যাপারটা একটু ধামা চাপা হোক, তখন যাবো। একটু থামথামা হোক। তুমি যা কাজ করি দিও, এ মারা কোনোদিনই থামথামা হবে না, দেখবা। কেন? কাকুলি স্বামী ফুটো, সে যে হামাও করে পা মা ছড়ি ছিটি কাঁদছে, সে কাঁদন দেখি মারা পাড়ার লোকের মারা বুক ফেটে গেছে। তোমার স্বামী কাঁদছে বলছে তোমার লেগে? কিন্তু কি করবে, আমি যা করব তো কইই লিছি। বৌদি না কি গো মানা? হ্যাঁ বে হ্যাঁ, তোর বৌদি ছাড়া আর কি হবে আমার কাছে? উফ, পারো বড় ভাই বটে তুমি মারা। পরের বউকে নিয়ে মারা মাঝ মস্তি করছো, নিজের বউকে ছেড়ে দিয়ে চলে গেলা। তোরা লিলগা, আমি আর লোক না। তোরা লিলগা, পাড়ার লোক ভাগ করি, সবাই লিলগা। বের বাড়া, বালের মতো কথা বলছো না তো বড় ভাই বাড়া তুমি। এটা কি বাড়া বাজারে সবজি নাকি সবাই মিলে ভাগ করে নিয়ে নেবে? সে একটা নারী। নারী সেটা 12 ভাতারি। এখন তো বল ভাই গো, এখন টাটকা জিনিস পেয়েছো না, এখন তো বল ভাই, এখন খাবলা খুবলু মাইছো, এখন খুব আরামে আছো, এখন তো নিজের বউকে খারাপ বল ভাই। চুপবে, ফাদা কপাইলি ছোড়া, তোকে বেশি জ্ঞান দিতে হবে না, নিজের কাজ করগা। আর বারবার ফোন করি না আমাকে, এবার ফোন করলে কিন্তু আমি ব্লক করে দেবো তোকে। এই বাড়া ফোন করে দিলে তোমার খোঁজ খবর কি করে পাবো আমি? তোকে খোঁজ খবর নিতে হবে না বে, সময় হলে আমি ঠিক খোঁজ নিয়ে নেবো। তুমি এখন তাহলে মালটাকে নিয়ে এখন ব্যস্ত থাকবে নাকি, খাবলা মারবা নাকি? ই কি রে সুইরের বাচ্চা? একবার আমার স্বামী লিখে জিজ্ঞেস করে দেখিনি, ও কি না কাঁদছে কই বলো দেখিনি। হ্যালো কইবে? বলো বলো বাড়া, শুনছি। এই কাকুলের ভাতারের কি খবর রে? এ বলছি কাঁদছে। কাঁদবে না বাড়া, তার বউকে তুমি তার কাছ থেকে নিয়ে পালিয়ে গেলা, সে কাঁদবে না, কে কাঁদবে? তাকেও বলগা বি করলিতে। নিজে তো কোন রামরাজ্য করে খেছো না, একে বলছি বি করলিতে, ওকে বলছি বি করলিতে, নিজের কোলটা ডাঙা হয়ে গেছে কোন বলি নাকি? ই কি রে, কোল ডাঙা পাড়ার লেগে তো বি করিছি বে? বাল মুখে এর কপালে চুদা খুব কথা বুঝে মনে হচ্ছে, মারবো কোন আবার? এই বাড়া ঠিক আছে রাখছি। হ্যাঁ রাখ।